আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছি যে কথাটা বলতে বলেছিলাম সেটা বলেছো? সেসব কথা পরে বলছি, আগে বলো এই ট্রেনে কি হয়েছিল। তোমরা শান্তিতে থাকো, সুখে থাকো, নিশ্চিন্তে থাকো, এটুকুই তো চাই। বাজে কথা বলবেন না, কোনো কিছু জোর করে হয় না, হওয়া সম্ভব না। বাবা শুনছো? যেও না বাবা, শুনছো আমার কথা? চল চল ভাগি। কত বক পড়াবি তুই আমাদের? হ্যাঁ, আর কত? নিঘাতেই বজ্জার ছেলেটাকে আটকাতে গেছিলি তাই না? হ্যাঁ, কি কথা কইছিলি ওর সাথে? জামাই রেগে লাল হয়ে ঘরে ফিরল। ও তোমার জামাই নয়, এই মিছে মিছে বে আমি মানি না। কখন ফিরবে কে জানে? এদের নিয়ে একের পর এক চিন্তায় আমার মাথাটা খারাপ হয়ে যাবে দেখছি। এক মেয়েকে পাওয়া যাচ্ছিল না, সে এলো, তো এখন ছেলে কোথায় চলে গেল তার কোনো খবর নেই। ছেলেটার একটা খোঁজ করবে তো নাকি, সে কোথায় গেল তাকে তো পাওয়া যাচ্ছে না। তো কি করব বলো, কি করব? তা তোমার ছেলে তো কোচি ছেলে নয়, তাছাড়া ও কোন দিকে গেছে জানি না, তা না জেনে আমি কোন দিকে গিয়ে তাকে খুঁজবো? ও যে কাজে গেছে কাজ পুরোলে ফিরে আসবে। তুমি চুপ করো তো, তুই একদম এই নিয়ে জিজ্ঞেস করো মানে? তাই বলে তুমি হাত গুটিয়ে বসে থাকবে? সে কখন ফিরবে? রাত কাবার হলে তার যে ওদিকে কোনো বেপদ হয়নি সেটা তুমি কি করে জানতে পারছো? মা, ভাই এসে গেছে। সুদেব, কি হয়েছে বাপ? হ্যাঁ, সুদেব কি হয়েছে বাবা? মা এরকম বেদস্ত ক্লান্ত দেখাচ্ছে, কোথায় গিয়েছিলি? তুমি একটু জল নিয়ে এসো তোর জন্য, যাও। এ ভাই, ভাই কি হয়েছে? কই ছিলি তুই? এভাবে এসে বসে পড়লি, কই ছিলি? তোর শরীর ঠিক আছে তো? বলবি তো কিছু, চুপ করে বসে আছিস কেন? সারাটা দিন তুই কোথায় ছিলি? আর এদিকে কি কাণ্ড হয়েছে শুনেছিস কি? আজ বিরাট ফাঁড়া গেছে আমাদের ওপর দিয়ে। নতুন বোনটি না থাকলে আচ্ছা সর্বনাশ হতো রে আমাদের। আচ্ছা বড় খোকা, তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে দেখো? দেখছিস এই ছেলেটা সর্বহারার মতন মুখ করে বসে আছে এখানে, তুই ওকে আমাদের বাড়ির বিপদের কথা শোনাচ্ছিস এখন? ও সুদেব বাবা, কি হয়েছে তোর? কি হয়েছে? আরে তোর মা তো এদিকে চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল। ওই দেখো এখনো বলে না কিছু।
জানি, তাও তো দেখি। বলছি, যে কথাটা বলতে বলেছিলাম সেটা বলেছো? সেসব কথা পরে বলছি, আগে বলো এখানে কি হয়েছিল। এই সুদেব, কি গুজগুজ করে ওর কানে কইছিস শুনি? এখানে আমরা যে এতগুলি মনীষী আছি, সেসব কি ধর্তব্যের মধ্যে ধরতে নেই আজকাল? তোর বাবা, মা তুমি আমাকে সব কথায় মুখ করো নে তো। আমি তো শহরের একখানা ব্যাংকে গেছিল দাঁড়ের জন্য, কম সুদে দান নিয়ে আমি মহাজনের টাকা মিটিয়ে দেব বলে। উমা, এই এই কথা বলে যাওয়া যায় না? আমরা তো চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। বাবা সেসব কথা পরে হবে, আগে বলো এখানে কি হয়েছিল। দাদা তুই কি বলছিলি বল আমাকে, এখানে কি হয়েছিল বল। আর কি হয়েছে? এই যে তোমার বোনকে ওই মহাজনের ব্যাটা তুলে নিয়ে গেছিল। কি? দীপা, মা কি বলছে? সত্যি? হ্যাঁ, পারলাম না কেন? আমি কেন পারলাম না? ছেলেটাকে ধরে বলতে তোমার বউ তুমি বোঝো, আমি আর এর দায় নিতে পারবো না। ভালোবাসে, মুখে ভালোবাসায় বড় বড় কথা বলে, আদতে অপদার্থ একটা ছেলে। মেয়েটাকে নিয়ে যাওয়ার কোনো জোর নেই, শেষে বউ দেখতে। আর লাজু সেই অপদার্থটার জন্য চোখে জল ফেলছিল। ডিসগাস্টিং। আমি কালকে ওকে নিয়ে যাবো না, আমি বলে দেবো অনেক হয়েছে। পরের বউকে অনেকদিন নিজের ঘাড়ে পুষেছি, এবার আপনাদের মেয়েকে আপনারা যা পারেন তাই করে নিন। বরের তো 16 আনা ইচ্ছে, বুঝিয়ে সুঝিয়ে ওখানে গিয়ে পাঠান। আর তা না পারলে থানা পুলিশ আদালত যা করা করে নিন।